নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তার আগে চলুন দেখে নেওয়া যাক। আজকে হোলি, তো হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আপনাদের হোলি সকলের ভালো কাটুক, সুস্থতার সঙ্গে কাটুক আর সেফলি কাটুক, এটাই আশা করি। আর এখানে আমার ছেলে অর্থাৎ ঈশান তার বন্ধুর সঙ্গে খেলা করছে। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি খুব ঝুরঝুরেভাবে ডালিয়ার পোলাও বানিয়ে দেখাবো, যেটা সকালের টিফিনের সঙ্গে দুর্দান্ত লাগে। মহারাজ রোজই বলে, মানে আমার ছেলে রোজই বলে যে শুধু ডালিয়ার ওই খিচুড়ি খেতে সবসময় ওদের ভালোও লাগে না। তাই ধরে ছোটোবেলায় তো যখন আরও ছোট ছিল তখন তো ধরে টোরে খাইয়ে দেওয়া হতো যে খিচুড়ি খাচ্ছ, খিচুড়ি ভালো, এইভাবে খাইয়ে দেওয়া হতো। কিন্তু একই স্বাদের সবসময় কিন্তু ভালো লাগে না। তাই এইভাবে ডালিয়া দিয়ে পোলাও বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আপনি বুঝতেই পারবেন না যে চাল দিয়ে বানানো হয়েছে নাকি এটা ডালিয়া দিয়ে বানানো হয়েছে। তো তার জন্য আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিলাম। এরপর আমি এতে আদা কুচি দিয়ে দিলাম, একটু ঘি অথবা বাটার। আমি এখানে ঘি অল্প একটু দিয়েছি আর বাটার দিয়েছি। এরপর সামান্য একটু হলুদ, একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এইটা ভালোভাবে মিশিয়ে আমি মিনিট 15 এইভাবে রেখে দেবো। ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি, দেখুন। তো এইভাবে প্রথমে ভালোভাবে মিশিয়ে রাখতে হবে। তো এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর আমি কড়াইতে বেশ 2 চামচ মতন ঘি নিয়ে নিয়েছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে আমি ভালো করে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এরপর ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডালিয়াটাকে আমি রেখেছিলাম 15 মিনিটের জন্য, সেই ডালিয়াটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। কড়াইতে ভালোভাবে নেড়ে নেবো, একটা সুন্দর একটা স্মেল আসবে। তো এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যতটা পরিমাণ ডালিয়া নিতে হবে তার ডবল পরিমাণ জল নিতে হবে। যদি 1 কাপ আপনি ডালিয়া নেন তাহলে 2 কাপ মতন জল কিন্তু দিতে হবে। তবে একদম ঝুরঝুরে হবে। আর ঠিক যেরকমভাবে পোলাওয়ের চালের ক্ষেত্রে যেরকমভাবে হয় একই রেসিপিও এতেও থাকে। তো একদম ওটাও যেরকমভাবে ঝুরঝুরে হয় এটাও এইভাবে একইভাবে ঝুরঝুরে হয়ে যাবে। তো জলটাকে দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। খানিকক্ষণ ঢেকে রাখার পর এবার আমি ঢাকনা তুলে একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি, দেখুন ডালিয়াটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর এরপর কিছুক্ষণ পর ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এরপর লবণটা ঠিকঠাক আছে কি না সেই জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিতে হবে। আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি চিনি লাগে না, তাতেই সুন্দর লাগে খেতে আর খুবই ভালো লাগে। তো চিনিটা দিয়ে আরেকটু আমি নেড়ে নিচ্ছি। এরপর একটু ঘি ছড়িয়ে দেবো, এতে 2 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। ঘিটাকে আর একটু মিশিয়ে আমি এখানে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। তো এরপর নামিয়ে গরম গরম এরকম সকালবেলা পরিবেশন করুন, বা যে কোনো উপোসের দিনে আপনারা এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। নিরামিষের দিনেও আপনারা দুপুরবেলা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এর সঙ্গে যদি হয় একটু আলুর দম বানিয়ে আলুর দম দিয়ে এর সঙ্গে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে, কথা দিলাম। আর দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।